সেক্ষেত্রে আপনার কি ডকুমেন্ট লাগবে। তো দেখুন, যদি নিজের নামে প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন, যেটাতে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু অনলাইনে থাকতে হবে। তারপর লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ সার্ভার অনুযায়ী। এখান থেকে সার্ভার অনুযায়ী আমি কি বুঝিয়েছি, তো সার্ভার অনুযায়ী বলতে আপনি যখন এনআইডি কার্ড করেছেন তখন সার্ভারের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকু দেখানো হয়েছিল ঠিক সেই সার্টিফিকেটটাই লাগবে। তো সেটা চেক করবেন কিভাবে, এখান থেকে যখন আপনারা এনআইডি সার্ভারে আসবেন, আসার পর এখান থেকে রেজিস্টার করবেন, ঠিক আছে। আপনার অ্যাকাউন্টের এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে আপনার অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন। অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেখান থেকে প্রোফাইলে যাওয়ার পরে অন্যান্য তথ্যের মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতার কতটুকু দেওয়া রয়েছে। এখানে যদি 5 দেওয়া থাকে 5-এর সার্টিফিকেট লাগবে, যদি এখানে এসএসসি বা অন্য যতটুকুই দেখানো হয়েছে না কেন সে সার্টিফিকেট লাগবে। আর যদি এখানে যদি দেখেন যে নিরক্ষর লেখা অথবা ক্লাস 2, 3, ঠিক আছে এরকম, সেক্ষেত্রে সনদ না দিলে হবে। কিন্তু 5, 8, এসএসসি, ইন্টার এই সমস্ত যোগ্যতা দেখানো হলে কিন্তু অবশ্যই সেই অনুযায়ী আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। তারপর আপনার যে ডকুমেন্টটি লাগবে, যদি আপনার এনআইডি কার্ডে আপনার জন্ম তারিখ, মাস কিংবা সালে পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগবে। তো সেক্ষেত্রে আপনার এই 4টা ডকুমেন্ট লাগবে। প্রথমে লাগবে আপনার অনলাইন জন্ম নিবন্ধন, তারপরে হচ্ছে আপনার সার্টিফিকেট, যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে পাসপোর্ট দিতে পারেন, বা যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, থাকলে দিবেন, না থাকলে তো নাই। তারপরে যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে যদি বয়স পরিবর্তন বেশি হয়, যেমন 2 বছর, 4 বছর, 5 বছর এরকম যদি ডিস্টেন্স থাকে সেক্ষেত্রে আপনাকে একটি এফিডেভিট করাতে হবে বা হলফনামা করাতে হবে। এটা কিন্তু আপনার কোনো একটা লয়ার দ্বারা করাইতে হবে, এটাকে কোড এফিডেভিট বলে। এরকম একটা আপনাকে এফিডেভিট করিয়ে নিতে হবে। ওকে, তারপর আসে যদি নিজের নাম সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যায় বা এমন অংশ পরিবর্তন হয়ে যায় যেটা আপনার 2 ব্যক্তিকে বোঝায়, যদি এরকম কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনার ডকুমেন্টগুলো লাগবে জন্ম নিবন্ধন, তারপর একাডেমিক সার্টিফিকেট, পাসপোর্ট যদি থাকে একটা এফিডেভিট করিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনার কমিশনার সার্টিফিকেট অথবা চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হবে। তারপর হচ্ছে কমিশনার কিংবা চেয়ারম্যান কর্তৃক আরেকটা সনদ নিতে হবে, সেটা হচ্ছে একই নামের সনদ। যদি নাম 2টা ভিন্ন হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে তাদের কাছ থেকে একটা একই নামের ব্যক্তি আপনার একটা সার্টিফিকেট পাওয়া যায়, সেটা তাদেরকে বললে তারা এটা লিখে দেবে। সেখানে মূলত লেখা থাকবে যে এই নাম আর এই নাম 2টা নামের ব্যক্তি একই, তাকে সে চিনে জানে, এরকম একটা প্রত্যয়নপত্র সে করে দেবে। এছাড়া যদি আপনার প্রয়োজন হতে পারে আপনার একটা এফিডেভিটও এক্সট্রাভাবে করা নিতে হবে, যেটা হচ্ছে আপনার যদি নামটা পুরো চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই নাম চেঞ্জের জন্য কিন্তু আরেকটা এক্সট্রাভাবে এফিডেভিট করিয়ে নিতে হবে। তো মূলত এই ডকুমেন্টগুলো থাকলে আপনার নিজের নামে পরিবর্তন বা জন্ম তারিখ, মাস, সালে পরিবর্তন থাকলে সেটা আপনি সংশোধন করে নিতে পারবেন। তো সংশোধন করার জন্য অবশ্যই আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। তার পাশাপাশি যদি তারা আপনাকে তদন্তের জন্য ডাকায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি আপনাকে তারা চাইতে পারে। এছাড়া তাদের যদি প্রয়োজন হয় এর ব্যতীত কিন্তু যে কোনো ধরনের ডকুমেন্ট তারা চাইতে পারে। যদি কোনো ডকুমেন্টের আরও প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে SMS করে জানিয়ে দিবে যে আপনার এই ডকুমেন্ট দিয়ে আপনি অফিসে এসে যোগাযোগ করেন বা অনলাইনে পুনরায় সাবমিট করেন। এটা কিন্তু তারা বলে দিবে যদি এক্সট্রা আরও কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সে ডাউনলোডটাতে ক্লিক করে দেবেন। তো এই প্রথমটাতে অপশনে আপনারা চলে যাবেন। তো এটি অনলাইন সার্ভিসে আপনারা উপরের অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এই রেজিস্টার করুন, এটাতে আমি ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর। তো এখানে আমি পুরাতন ভোটার, তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেব। নতুন ভোটার হয়ে থাকেন তো অবশ্যই আপনাদের স্লিপ নাম্বারটা, টোকেনের স্লিপ নাম্বারটা তো এখানে বসিয়ে দেবেন। আর যদি পুরাতন ভোটার হয়ে থাকেন তো জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে এখানে দিয়ে দেবেন, তারিখ দিয়ে দেন। তো এখানে দিন লেখা আছে তো এখানে তারিখ দিয়ে দেবেন, আপনার জন্ম তারিখ। তো এখানে মাস লেখা আছে তো আপনার জন্ম মাস দিয়ে দেবেন। তো এখানে আপনার বছর লেখা আছে তো আপনার জন্ম বছর কত সাল, তো এখানে সাল দিয়ে দেবেন। তো আমি সাল দিয়ে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তো এখানে ক্যাপচা দেওয়া আছে। তো আপনারা অনেকেই ক্যাপচা ভুল করেন অনেক সময়। তো এখানে ছোটো অক্ষর থাকলে আপনি ছোটো অক্ষর বসিয়ে দেবেন, বড় অক্ষর থাকলে বড় অক্ষর বসিয়ে দেবেন। ডিফারেন্স হলে তাহলে কিন্তু ভুল হবে। তো এটা দেওয়ার পর আপনারা এখানে সাবমিট বাটন ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর তো বন্ধুরা ঠিকানা, তো বর্তমান ঠিকানা এখানে বিভাগ দেওয়া আছে। তো আপনি কোন বিভাগে, তো আমি বিভাগ দিয়ে দিলাম। তো আমার বিভাগ দিয়ে দিলাম। তো এখানে জেলা আছে তো আমি জেলা দিয়ে দিলাম। তো এখানে উপজেলা আছে তো এই উপজেলা
তো এই উপজেলা আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরবর্তীতে বন্ধুরা এখানে স্থায়ী ঠিকানাও সেমভাবে আপনারা দিয়ে দেবেন। লেখা আছে পরবর্তী, তো এখানে পরবর্তীতে আপনারা ক্লিক করে দেবেন। কমপ্লিট করার পর পরবর্তীতে ক্লিক করে দিয়ে দেবেন। তো ওটিপি পাঠান, তো এই ওটিপি পাঠানে আপনারা ক্লিক করে দেবেন। তো ওটিপি পাঠানে ক্লিক করে দেবেন। আর বন্ধুরা যদি আপনাদের আগে ভোটার আইডি কার্ডে যে নাম্বারটা দিয়ে দিয়েছিলেন, তো এটা যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই যে নিচে আরেকটা অপশন আছে, তো যোগাযোগের তথ্য পরিবর্তন করুন, তো এখানে ক্লিক করে তো আপনি অন্য একটি নাম্বার দিয়ে আপনারা ওটিপি নিয়ে নিতে পারেন। আইডি কার্ডের ভিতরে যে নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, তো এই নাম্বারটা আছে, তো আমি এখানে ওটিপি পাঠান এটাতে আমি ক্লিক করে দেব। তো ওটিপি ক্লিক করে দিলাম, সময় নেবে। তো এখানে আমরা ওয়েট করব। ওয়েট করার পরে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরে চলে আসছে। তো এই বসিয়ে দেওয়ার পরে এখানে বন্ধুরা এখানে লেখা আছে পরবর্তীতে, এখানে লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা তো এখানে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর তো বন্ধুরা এখানে লেখা আছে, তো এখানে লেখা আছে বন্ধুরা ট্যাপ করে, তো এখানে ট্যাপ করে এখানে আপনি চাপ দিয়ে দেবেন, চাপ দিয়ে কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পর বন্ধুরা তো এখানে নিচে দেখতে পাবেন বন্ধুরা, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, নিয়ে যাবেন। তো নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এনআইডি ওয়ালেট। তো এই এনআইডি ওয়ালেট আপনারা ইনস্টল করে নেবেন। এটা না করলে তাহলে আপনারা এনআইডি ডাউনলোড করতে পারবেন না। আমি যেহেতু ইনস্টল করা আছে, তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাবেন উপরে কোড লেখা আছে, তো এই কোডে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি উপরে কোডে ক্লিক করে দিলাম। তো কোডে ক্লিক করে দেওয়ার পর এখানে যেভাবে তারা ফেস স্ক্যান করতে বলবে, তো সেভাবে আপনারা এই ছবির মাধ্যমে আপনারা আপনাদের স্ক্যান তুলে ধরবেন। তো বন্ধুরা আমার কমপ্লিট। আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ওয়েট করবেন একটু, তো আমি ওয়েট করতেছি। ওয়েট করার পর বন্ধুরা এড়িয়ে যান, তো এটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এড়িয়ে যান, এটাতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর তো আমার দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডটা চলে আসছে। তো এখানে দেখতে পাবেন নিচে আসার পর তো এখানে লেখা আছে ডাউনলোড, জাতীয় পরিচয়পত্র ডাউনলোড। তো এটা